ডিমটা যখন আমরা বিট করব স্পিড থাকবে 1 এ। 1 এ একটু যখন সফট হবে, একটু মশলাটা অংশ মিশে যাবে, তখন আমরা অল্প অল্প করে চিনি অ্যাড করব। আমাদের 1 এ থাকবে। এই যে তেল দিয়ে আমরা যেটা বানাচ্ছি সেটাকে আমরা বলি ফোমিং মেথড। এই হচ্ছে আমাদের ফোমিং মেথড। এটা কেন বলি? কারণ আমরা ডিম আর চিজ দিয়ে হালকা ফোম করি। এটা স্পঞ্জকেকের মতো এরকম এয়ারি লাইট হবে না। বুঝলেন? এখানে রেশিও হচ্ছে সমান সমান, যতটুকু ডিম ততটুকু চিজ। জাস্ট ফ্রাই এটা এয়ারি হবে, বাট স্পঞ্জকেকের মতো হবে না, কারণ স্পঞ্জকেকের ডিমের পরিমাণটা আরো বেশি থাকে। কিন্তু তাই বলে যে আমার এখানে ফ্লাফিনেস আসবে না, তা ফ্লাফিনেস আসবে যে মুভমেন্টে আমার চিনিগুলো ভরে যাবে, দেন আমরা আধা মিনিট থাকতে চিনি যাতে না। আর আপনার যদি এটা অনেকক্ষণ মিক্স করতে সময় নিয়ে প্যারা লাগে বা হালকা করে, আপনি চাইলে এটাকে জাস্ট ব্লেন্ডারে একটা দুইটা গ্রাম নিয়ে দিতে পারেন। এটাকে জাস্ট আধা ভাঙা করতে পারেন, একদম পাউডার করা যাবে।